শুধু ডিজাইনার নন, ছিলেন এক দৃষ্টিভঙ্গির নাম। ইতালীয় ফ্যাশন কিংবদন্তি জর্জিও আর্মানি গেল বৃহস্পতিবার ৯১ বছর বয়সে মারা গেছেন। আর্মানি ১৯৭৫ সালে মিলানে তার প্রথম ফ্যাশন হাউস জর্জিও আর্মানি চালু করেছিলেন। মিলানে পরিবারের সদস্য ও পরিজনদের নিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার ও রবিবার মিলানের আর্মানির সদর দপ্তরে তার মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জর্জিও আর্মানি ১৯৩৪ সালের ১১ জুলাই ইতালীয় শহর পিয়ানসেনজায় জন্মগ্রহণ করেন। মারিয়া রাইমান্ডি এবং তার বাবা হিউগো আর্মানি মেজো সন্তান জর্জিও ইউনিভার্সিটি অব মিলান থেকে মেডিসিন নিয়ে পড়েন। এরপর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ২ বছর সামরিক প্রশিক্ষণ শেষ করার পর চিকিৎসাবিদ্যায় ক্যারিয়ার গড়ার পরিবর্তে ১৯৫৭ সালে আর্মানি মিলানের লা রিনাসেন্টে নামে একটি ডিপার্টমেন্টাল স্টোরে কেরানি হিসেবে নিযুক্ত হন। এই চাকরি থেকে তিনি বিভিন্ন পুরুষদের পোশাক, বিভিন্ন পোশাকের টেক্সচার এবং গৃহ আসবাবপত্র সম্পর্কে সরাসরি ফ্যাশন মার্কেটিংয়ে অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে নিনো সেরুতি কোম্পানির জন্য পুরুষদের পোশাক ডিজাইনের মাধ্যমে শুরু হয় ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে তার ক্যারিয়ার। এই সময়ে তিনি বেশ কয়েকটি ফ্যাশন কোম্পানিতে ডিজাইনার হিসেবে কাজ করেন। ৭০-এর দশকে আর্মানি বদলে ফেলেন পুরুষের জ্যাকেটের গতানুগতিক চেহারা, ফেলে দেন কাঁধের প্যাডিং, বদলে দেন কাটিং ও বোতাম। ফর্মাল জ্যাকেটকে তিনি করে তোলেন শার্টের মতো হালকা আর আরামদায়ক। এটাই ছিল তার ডিজাইনের মূল মন্ত্র। আর্মানির ডিজাইন ক্রেতাদের ভারী পোশাক থেকে এনে দেয় আরাম ও আত্মবিশ্বাস। আর্মানির জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তার সঙ্গী ও ব্যবসায়ী অংশীদার সের্জিও গালেলিও। তার অনুপ্রেরণাতেই আর্মানি প্রথম মিলানে নিজের ফ্যাশন হাউস চালু করেন। ১৯৭৫ সালে তিনি প্রথম নারীদের পোশাক চালু করেন। তিনি পুরুষদের পোশাককে করে তোলেন আরামদায়ক এবং নারীদের পোশাক যে আবেদনময়ী না হয়েও আকর্ষণীয় হতে পারে এবং নারীর ব্যক্তিত্বকে তুলে ধরতে পারে তা উপস্থাপন করেন। তিনি প্রমাণ করেন ফ্যাশন মানে শুধু বাহ্যিকতা নয়, বরং ব্যক্তিত্বের প্রকাশ। জর্জিও আর্মানি তার নিজের রং গ্রেজ আবিষ্কার করেন। এটি ধূসর এবং বেইজের সংমিশ্রণে তৈরি একটি রং যা পরবর্তীতে তার ট্রেডমার্ক হয়ে ওঠে। ১৯৮০ সালে তিনি আমেরিকান জিগোলো সিনেমার মাধ্যমে হলিউডে প্রবেশ করেন। স্বাস্থ্যজনিত কারণে আর্মানি এই বছর জুনে মিলানের মেন্স ফ্যাশন শো ও প্যারিসে আর্মানি প্রাইভ শোতে অংশ নিতে পারেননি। তবে তিনি জানান শোগুলোকে তিনি দূর থেকে তদারকি করেছেন। লাল কার্পেট ফ্যাশনের পথিকৃত আর্মানি ১৯৭১ সালে চালু করেন এম্পেরিও আর্মানি, যা পরবর্তীতে হোটেল, পারফিউম, আসবাব, গাড়ি, এমনকি খাবারেও বিস্তৃত হয়। মৃত্যুর আগে তিনি ব্র্যান্ডের ৫০ বছর পূর্তির প্রস্তুতিতে অংশ নেন। ফোর্বসের হিসাব অনুযায়ী ২০২৪ সালে তার সম্পদ ছিল ১০.৪ বিলিয়ন ইউরো। জনসম্মুখে খুবই কম দেখা যেত তাকে। বেশিরভাগ সময়ই পরতেন নীল সোয়েটার ও ফ্লানেল প্যান্ট। ২০২১ সালে অলিম্পিকে ইতালীয় জাতীয় দলের পোশাক তিনি ডিজাইন করেন। পুলিশ ও ক্যাব ড্রাইভারদের পোশাকও তিনি ডিজাইন করেছেন। বর্তমানে আর্মানি গ্রুপে প্রায় ৮,০০০ কর্মী এবং ২,০০০-এরও বেশি স্টোর ও ডজনখানেক কারখানা রয়েছে। উত্তরাধিকার এখন তার পরবর্তী প্রজন্মের হাতে। জীবনের শেষ দিকে তিনি জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ তার পরিবারের হাতে ছেড়ে যেতে চান। আত্মজীবনী পার আমোরে আর্মানি লিখেছেন, আমার পরেও আরো আর্মানি থাকবেন যারা আমার ভাবনা ধারণ করে এগিয়ে যাবেন। Il momento più emozionante è stato মাহজাবিন নাফিসা, দেশ টিভি।